সখী, ওরা তো এখনো ফিরে এলো না, তবে কি আর আসবে না? চল আমরা চলে যাই। কার প্রেমে মো জিলা লুকাই রে, গানের টানটা দিয়ালাম না, আবার টেহান হইছে। কার প্রেমে ইয়া রইলা রে, আমার কথা নাই কি তোমার মনে, আমার কথা নাই কি তোমার মনে। দেখো না, তোমার সামান্য একটা মাটির কলসি ভেঙেছিলাম, তার চাইতেও সুন্দর কলসি ঘুরিয়ে নিয়ে এসেছি। দেখো তো এটা তোমার পছন্দ হয় কিনা। কেন, কি হয়েছে? কত আল্লাহ করবি সেরি, তোমারে কই নেই গো। বলছি কি হয়েছে, কেন নিবে না? এটা স্বর্ণের কলসি। মিশাওতা কইলো। শোনো না, এই পৃথিবীর সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আর আমিই দেখতে পারবো এটা স্বর্ণের কলসি। বিশ্বাস হচ্ছে না? সখীদের নিয়ে পরীক্ষা করিয়ে নাও। সখী দেখ তো এটা কিসের কলসি? সখী, এটা তো মাটির কলসি। মিথ্যে বলছিস? তুই আশা বল। কথা বলছে তো মাটির কলসি। অগরে দেয়া বিশ্বাস নাই, নিজের ঘরে নিজের শত্রু বানাই আল্লাহ। এই যে আমার কাছে হাসা কথা বাবা, জীবন না কোনা না মিছা কথা কই নাই। ঠিক আছে, এই যে কলসিটা মাথায় নেই কইলাম, আচ্ছা। খারো কষ্টি পাথর দিয়ে ডলা দিয়ে নই। দাদা এটা তোমার কলসি পাথর? হ্যাঁ ঠিক আছে তো। কত মানুষ আমার এনতে চেক কইরা নেই। এখন বলো কি? বেহুলা, এটা তো মাটির কলসি। আমি জানতাম তুমি এটাই বলবে, কারণ তোমার যে কষ্টি পাথর ধার নেই তো। মানুষে পরীক্ষা করে ফুরিয়ে হেলাইছে। তাই বলছি কি, সখী এবার চল যাই। যেও না। যাইও না, কেন? মুস্কি হেসে ফুসকি মেরে একটু ভালোবাসা দিয়ে যাও। চুপ। বলছে কি একটু ভালোবাসা করলে এমন কি দোষ হবে? নে 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 আমি নে। করব না ভালোবাসা, কেন? আমার ভালো লাগে না। আমার যে তোমাকে অনেকটাই ভালো লাগে। তোমাকে আমার একটুও ভালো লাগে না। এটা তোমার মনের কথা না, আমি জানি। মনের কথাটা কচ্ছে দেখি খুললে কও, না আমি খুললে কই। ঠিক শোনো, আছে। তোমার আমার এই, ভালোবাসা কথা- হচ্ছে। আমি খুললে কই। এই, কাপড় খুলে না, মনের কথা খুলে বলতে বলেছি। পাগল একটা, আচ্ছা টুপি বড়। তোমার আর আমার ভালোবাসা জানো, সেই সাগরের মতোই গভীর। ওরে বাবা রে, কেন? এই ঠান্ডার মধ্যে কি ভাই নামবি অনু? আরে নামবো, ভালোবাসার জন্য অনেক কিছু করা যায়। সাগরের মতোই গভীর, ও মাপ দিছে। আকাশের মতোই অসীম, আমারে প্রেম আমি তোমাকে দিলাম, অগরেও দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমারই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই
আছি। এ বুকে প্রাণী করে রাগিব তোমায়, যেন কবু হারিয়ে না যায়। শেষ নিঃশ্বাসটুকু দেব উপহার, একবার আমারই হাত। এ বুকে প্রাণী করে রাগিব তোমায়, যেন কবু হারিয়ে না যায়। শেষ নিঃশ্বাসটুকু দেব উপহার, একবার আমারই হাত। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। তুমি ছাড়া এ জীবনে বাঁচব না আর, সে কথাটি জেনে গেছি আজ। কম্বলের টিপ করে রেখো আমায়, যেন কভু হারিয়ে না যায়। তুমি ছাড়া এ জীবনে বাঁচব না আর, সে কথাটি জেনে গেছি আজ। কম্বলের টিপ করে রাখো আমায়, যেন কভু হারিয়ে না যায়। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমারই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম। প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। এই ভালোবাসা না বলে চলে গেল। গেছে গা। তাহলে এখন কি করতে হবে দাদা? ওই ছেড়ি ঘরে তো করে রাস্তা ইন্দুরে ধরবো। এখন উপায় বের করো, লোকাই বলো আমি বুঝেছি রে, কি হাসি তামসা যাই কিছু করি, করি। তুই সত্যি সত্যি বেহুলাকে ভালোবেসেছিস তাই না রে? অনেকটাই। আমি জানি বর্তমান সময়টা তোর খুব কষ্টে কাটছে তাই না? শোন, অনেকটাই। একটা কাজ করি, মাকে গিয়ে বলে, মা বাবাকে বলবে, বাবাকে বলে বিয়ের প্রস্তাব পাঠাবে,
বেহুলার বাড়ি। ভালোবাসা এমন কেন হাসায়ার কাদাই, ভালোবাসা এমন কেন হাসায়ার কাদাই, আমায় ছেড়ে প্রাণ সখী বলো কি যে শান্তি পাই, ভালোবাসা এমন কেন হাসায়ার কাদাই। আমার ছেলে গিয়েছে শানবান্দা ঘাটে মাছ ধরতে, বেলা তোলে আসলো, এখনো পর্যন্ত আমার লোকের কোনো খবর নেই। এই তো সুবর্ণ সুযোগ, মা প্রাসাদে একাই রয়েছে, এই সুযোগে মাকে সব কথা খুলতে বলতেন, কিন্তু আমার হাসি খুশি ভাবে গেলে চলবে না, আমার যে মনটা বেজার করে যেতে হবে। মা লোকাই এসেছো তুমি বাবা? ওরকম করে রয়েছে কেন? মন খারাপ। কেন মাছ ধরতে পারো না দেখে? না, তবে আরেকটা বিষয় আছে। আরেকটা কি বিষয়? বলবো? হ্যাঁ বলো। আমার রূপের কন্যা দেখাই আইলাম মা, লোকাই মাগো শানু বান্ধার ঘাটে গো। কি বলছো তুমি? হ্যাঁ মা, রূপের কন্যা। তার বাড়ি কোথায়? শুনবে তুমি? হ্যাঁ শুনবো। ঠিক আছে বলছি। জানি না বলে ঘর। মেয়ের নাম কি? মেয়ের বাবার নাম কি? তাই বলতে হবে? ঠিক আছে বলছি। পিতার নাম কি? সাইমন রাজা মা। সাইমন রাজা। মেয়ের নাম মাগো আহার নামে বেহুলা। বেহুলা, ভুলে যাও, ভুলে না, যাও। না। হবে না। তোমার পিতা কিছুতেই স্বীকার হবে না। না, ভুলে যাও। বলতে পারবো না মা। আম্মা গো। মুখে বলি ভুলি ভুলি গো। কোথায়? মা গো, অন্তরায় না ভুলে। বেশ তো, আমি বুঝতে পেরেছি বাবা তোমার মনের কথা। তাহলে তুমি বেহুলাকে বিয়ে করবে? অবশ্যই মা, ঠিক আছে, তুমি পিতাকে বলি একটি ব্যবস্থা করো না মা। আমি তোমার পিতাকে সবকিছুই বলবো, তুমি কিছু মনে করো না। তুমি যাও, আমি দেখছি। ঠিক আছে, আমি কিন্তু যাচ্ছি। হ্যাঁ মা গো মা, ও গো মা, আমারই বানাইলো দিওয়ানা। দেখি, স্বামীর কাছে বলে দেখি। আমার ছেলের মনের অবস্থা খুবই খারাপ, এখন কি করি ভগবান? সারিকা স্বামী একমাত্র লোকাই সে কি প্রাসাদে ফিরেছে, ফিরেছে, সেবা করেছে? করেছে, কিন্তু তার মন খারাপ। কেন? ওই ঘাটে নাকি একটা সুন্দরী মেয়ে দেখেছে। সুন্দরী মেয়ে? হ্যাঁ, সে মেয়েকে পছন্দ করেছে। এ কি বলছো? হ্যাঁ, সে মেয়েকে আমার লোকাই বিয়ে করতে চায়। না, সে লোকাই বিয়ে করতে চায়? হ্যাঁ, তুমি- বিয়ে করতে চায়। তুমি কেমন করে বললে কথা? আমাকে লোকাই সবকিছু বলেছে। সারিকা হ্যাঁ, সে কি জানে
সে নারীর কোথায় বাড়ি, কোথায় ঘর, কিবা তার মাতা পিতা, কিবা নাম তাহার? সব বলেছে আমার কাছে। কি বলেছে? পিতার নাম হচ্ছে সাইমন সদাগর, সাইমন সদাগর, বাড়ি হচ্ছে ইচানীনগর, ইছানীনগর। মেয়ের নামটি হচ্ছে বেহুলা। না, তোমার সন্তানকে ভুলে যাও, আর সে ভুলে যাবার কথা বলো সেই কন্যাকে। তাহলে যে আমার লোকায় বাঁচবে না স্বামী। বাঁচবে না সে কথা আমি জানতে চাই না। আমি চাই শুধু সাইমন সদাগর আর ওই কন্যাকে আমার গৃহবধূ করে আনতে। আপনাকে আমি অনুরোধ করে বলছি, একটি বার আপনি স্বীকার করুন। আপনি আমি আমি তোমার কথা বিশ্বাস করি না। সঙ্গে কে গিয়েছিল? ঝন্টু গিয়েছিল। জন্টু থাকতে এই কাজ কেমন করে হলো? ঠিক আছে। জন্টু, আরে ও জন্টু, বাবা, লুকাই। বাবা, আপনি আমাদেরকে ডেকেছেন? তোমার মা যা বলেছে তা সত্য? আমি জানি না মা আপনাকে কি বলেছে। তোমার ছোট ভাইকে নিয়ে কোথায় গিয়েছিলে? ছোট ভাইকে নিয়ে আমি সানেবান্দার ঘাটে বসি বাইতে গিয়েছিলাম। সেখানে কোনো রমণী নিয়ে দেখেছো? হ্যাঁ বাবা, গিয়েছিলাম বসি বাইতে। বসি বাইতে বাইতে সেখানে গিয়ে আমার প্রাণের ছোট ভাই লুকাই একটি মেয়ের প্রেমে পড়েছে। সেই মেয়েটাকে ভালোবেসে লক্ষিন্দর সেটাই মাকে বলেছে। জন্টু, বলো। বলে যাও সে তার কথা। কেন বাবা? কেন তুমি জানো? ভালোবাসা কি অন্যায়? না, ভালোবাসা কি অপরাধ? তাও নয়। ভালোবাসা কি পাপ? তাও নয়। তাহলে কেন ভুলে যেতে হবে? কেন বাবা? কেন কি তুমি- অন্যায় করেছে আমার লুকাই? অন্যায় লোকায় করেনি, অন্যায় করেছে সাইমন সদাগর। তার মানে তার ঘরে আমার 6টি সন্তানকে বিবাহ করিয়ে আমি তার বর্ষবাদে গিয়েছিলাম সেই কালীধর সাগরে বাণিজ্য করতে, যার কারণে আমার 6টি সন্তান হারিয়ে গেছে সেই কালীধর সাগরে। আমি জানি বাবা, আমি সবই জানি, কিন্তু জেনেও আমি তারপরে লুকাইকে আমি লাই দিয়েছি, ভালোবাসার অফার দিয়েছি, আমি সাহস দিয়েছি। কেন জানে? কেন? আপনার 6টি সন্তান এই পৃথিবী থেকে চলে গিয়েছে। হ্যাঁ, আপনার যতটা কষ্ট হয় ঠিকই সাইমন সদাগরের 6টি কন্যা বিধবা হয়ে চোখের সম্মুখে ঘুরছে, তার কি কষ্ট হয় না বাবা? লোকাই, হ্যাঁ, তুমি কি জানো তার 6টি সন্তান তার সম্বন্ধে ঘুরছে? বেরিয়ে যা বলছি, না, বেরিয়ে যা, তোদের মুখ আমি আর দর্শন করতে চাই না। ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। আমি এই মুখ নিয়ে কোনো দিন তোমার সম্মুখেও দাঁড়াতে চাই না। দাদা, লুকাই, দাদা, আমি এতদিনই কিছু বলিনি, চুপ করে থেকেছি। কেন জানো দাদা, বাবা? তুমি কেন? কি মনে করেছো আমি পাগল? তাহলে না, আমি পাগল নই। তাহলে কি? আমি শুধু পাগলে সেজেছি একটি কারণ, কি কারণ? এই মানুষটার কারণে। এই মানুষটার কারণে তুই পাগল সেজেছিস? হ্যাঁ। কেন তুই পাগল দাদা। অভিনয় করছিস? আমি এই জন্যই পাগলের অভিনয় করেছি, আমি যেন কোনোদিন লুকাইকে আমার জীবন থেকে হারানো না হয়। আমি যদি আজকে সুস্থ জীবন যাপন করতাম, তাহলে তুমি আমাকে বিয়ে দিয়ে আলাদা সংসার করে দিতে। হ্যাঁ, এই চাঁদ মুখটা আমি হয়তো দেখতে পারতাম, না হয় নারীর কারণে ওর মুখটা আমার নাও দেখা হতো। আমি তো জানি ভাই বড় ধনের রক্তের ইবাদনে যদি হয় পীর, তখন নারীরই কারণ। দাদা, আমি সেই নারী চাইনি, আমি চেয়েছি আমার সেই কলিজার টুকরা ছোট ভাইটাকে। দাদা, বাবা, আমি এই লুকাইকে আমার খাতে করে মানুষ করেছি। তুমি সর্বক্ষণ রাজকার্যনে ব্যস্ত ছিলে, আমি এই কাঁধে করে লুকাইকে আমি রাস্তায় ঘুরিয়েছি। এই লুকাই যদি একবার না খেত, আমার মনে হয় পৃথিবীটা ওলট পালট হয়ে যেত। আমি এই জন্য লুকাইকে ছাড়া বাঁচবো না। জন্টু রে, দাদা, হ্যাঁ, এই কারণে তোকে আমি রাত সিংহাসনে বসেই তুই বসতে চাসনি। আমি তোকে বারে বারে কত রাজ কন্যাকে দেখে বিয়ে করাতে চাচ্ছি, তুই বিয়ে করিসনি এই কারণে। আর আমাকে বোঝাচ্ছিস আমি পাগল, আমাকে বিয়ে করানো। বাবা, বাবা, আমি কি করবো? জানতাম নারী। আমি তো কোনো নারীর প্রেমে পড়িনি, আমি তো কোনো দন দৌলতের প্রেমে পড়িনি,
আমি চাই না রাজ্য, চাই না সিংহাসন। ছোট আমি শুধু তোমার কাছে একটি অনুরোধ করব, তুমি আমার ছোট ভাইকে, তুমি আমার ছোট ভাইকে ওই বেহুলাকে এনে দাও। যদি না এনে দাও তাহলে যে লুকাই মরে যাবে, না। লুকাই মরার আগে তুমি আমার মরা মুখ দেখবে বাবা। আরে বাপ্পি না, আমি জানতাম নারী ভাইয়ের জন্য ভাই তার জীবনকে আত্মত্যাগ দিতে পারে, আমি তো জানতাম। কিন্তু পাগলও তো নিজের বোঝ বোঝে। আজ এই সব কিছু থেকে বঞ্চিত হয়ে তুই ভাইয়ের জন্য পাগল হয়েছিস। দাদা, হ্যাঁ বাবা। বাহ, দাদা, দাদা তুমি এমন করে কেঁদো না গো দাদা। না রে লুকাই, এটা তো আমার আনন্দের কান্না। না গো দাদা, আমি বাবার কাছে তুমি আমার জন্য জীবনে এত বড় ত্যাগ স্বীকার করেছো দাদা, সেটা আমি কল্পনাও করতে পারছি না গো দাদা। তুমি আমাকে এতটা ভালোবাসো বাবা কি দাদা। বলে? লুকাই বাবা, আমি কি ভুল করে ফেলেছি? নারী বাপ্পি, আমি যা করতে পারিনি তুই তা করেছিস। তুই যে আমার জন্য এত কিছু করবি তা আমি আগে জানিনি রে বাপ্পি। না বাবা, আমি তো শুধু জানতাম আমার জীবন থেকে 6টি সন্তান হারিয়ে গেছি, বাবা আমি রাস্তা থেকে একটি সন্তান কুড়িয়ে এনেছি। তাও ভগবান তুমি তাকে পাগল করে রাখলে, আমি কাকে রাজ সিংহাসন দিয়ে যাব। কিন্তু আজ বুঝলাম তুই পাগল কেন, তুই তোর ভাইকে এত ভালোবাসিস। আমি জানতাম নারী। জন্টু, হ্যাঁ বাবা। আমি চোখের জল দেখে আমি তোর কথা বুঝতে পেরেছি। হ্যাঁ, যা, তোর মাকে নিয়ে তুই বন্দর পাশে তা। আমি এই মুহূর্তে যাব ঘটক মশাই বাড়ি। আমি ঘটক মশাইকে পাঠিয়ে দেব সেই নিছানি নগরী। আমি তোকে কথা দিচ্ছি রে বাপ্পি, যেমন করে হোক আমি ওই 6 বন সদাগরের একমাত্র কন্যা বেহুলাকে আমি পুত্রবধ করে প্রাসাদে আনব। কিন্তু একটি কথা বাবা যদি তোর ছোট ভাইকে বিবাহ করিস তাহলে তুই কোথায় থাকবি রে বাপ্পি? তুই কি সত্যি পাগল হয়ে গেলি? হাসলাম কেন বাবা জানে? কেন? হৃদয় দিয়ে যদি কাউকে ভালোবাসেন, সে ভালোবাসার সাথে কেউ বেইমানি করতে পারে না। আমি যদি আমার লুকাইকে সবচাইতে ভালো জিনিসটা উপহার দিতে পারি, আমি রাজ্য দিয়ে কি করব? হয়তো যদি কোনো দিনই লুকাই আমাকে ভুল বুঝে, আমি কোথায় যাব জানেন? কোথায় যাবি? হয়তো একটি লাল শালু কাপড় নিয়ে আমি এক পুচকা মাথায় নিয়ে চলে যাবো, যেদিকে দু চোখ চায়। তবু আমার ছোট ভাইটাকে তো আমি সুন্দর দেখতে পেলাম, আমি আমার চিন্তা করি না। বাবা, তুই কি আমাকে ছেড়ে যেতে পারবি? বাবা মানিক রে, আমি তো আপনার ঔরজে ছাত্র সন্তান নই। না নারী মানিক না, আমি তো রাস্তায় কুড়িয়ে পাওয়া সন্তান। কে বলেছে তুই রাস্তায় কুড়িয়ে পেয়েছিস? জানি না কে আমার বাবা, জানি না আমার কে মা। আমি কোথা থেকে কোথায় কচুর পানার মতো বাঁচতে বাঁচতে এসেছি আপনার কাছে। না বাবা, মা গো, তুই আমার সন্তান বাবা, তুই কারোর সন্তান না বাবা। দাদা, সন্তান, তুই আমার সন্তান। মা, দাদাকে নিষেধ করো। আমি জন্মের পর আমার 6টি ভাইকে আমি দেখিনি গো মা। লুকাই, তারা কেমন ছিল আমি সেটাও জানিনি। দাদা কোত্থেকে এসছে, কার সন্তান সেটাও জানিনি। শুধু আমি জানি গো দাদা, তুমি আমার দাদা আর আমি তোমার ছোট ভাই। দাদা, তুমি কেমন করে পারলে আজকে এমন একটি কথা বলার জন্য? এই লোকাই কি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবে গো দাদা?
পারবে না বাবা। দাদা, এই পৃথিবীতে রক্তের সম্পর্ক সব সম্পর্ক নয় গো, আত্মার সম্পর্ক সবচেয়ে বড় হয় গো দাদা। বাহ লুকাই বাহ, ভালো কি শুধু তুমি একাই বাসতে পারো? আমি ছোট বলে ভালোবাসতে পারি না? লুকাই, আমার কি মন বলতে কিছু নেই? তুমি বড় দেখে তোমার ভালোবাসাও বড়, আমি ছোট দেখে আমার ভালোবাসা ছোট। দাদা, শুধু দোহাই লাগে দাদা, তুমি এমন করে চোখের জল ফেলো না। বাপি, দাদা তুমি কেঁদো না। দাদা কেঁদো না। জন্টুরি, দাদা তুমি কেঁদো না। দাদা কেঁদো না রে। মা, আমি কি করে বোঝাবো আমি দাদাকে অনেক ভালোবাসি? দাদা কোথাও যাবে না। দাদা, ভাইয়ে জানে ভাইয়ের দরদ হবে, অন্য কিছু জানে রে দাদা। কেঁদো না, দাদা কেঁদো না রে। দাদা গো, তুমি কেঁদো না দাদা। মানে কি? সনিকা, জানি লুকাই, আমি আর কাঁদবো না রে। তুই ছেড়ে দে, আমাদের বাবা মা কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে রে লুকাই, আপনার কাঁদবো না রে। লুকাই, লুকাই রে দাদা, আমি বুঝতে পারিনি রে লুকাই, আমি তোকে ছেড়ে কোথাও যাব না রে লুকাই। যতদিন আছি আমি মা বাবা তুই একসাথেই থাকবো রে লুকাই। সেই
মানিক তুমি লুকাইকে বলো মানিক রে ছোট আলে কুলে দিয়ে পরে কত আদর করতারে দাদা এদো না তুমি কেদো না এই দেখ আমি এই দেখ আমি তোকে ছুঁয়ে বলছি আর কোনোদিন কাঁদবো না লুকাই আর কোনোদিন কাঁদবো কি না। বলছো দাদা দাদা গো বল তোমার কাছে আমার জীবনে কোনো কিছু চাওয়ার নেই গো দাদা কেন রে লুকা শুধু বললি কি দাদা বল তুমি এই লুকাইকে রেখে আর কোনোদিনও কোথাও যাই না দাদা দাদা তুমি ছাড়া আমার এমন কাছের বন্ধু কে আছে হ্যাঁ লুকাই দাদা প্রয়োজন হলে আমার জীবনে যদি দিতে হয় আমি আমার জীবনটা বিসর্জন দিয়ে দিব দাদা তবু তোকে ছেড়ে মাকে ছেড়ে বাবাকে ছেড়ে আমি আর কোথাও যাব না আমার ভুল হয়েছে রে লুকাই তোরা যে এত কষ্ট পাবে আমি বুঝতে পারিনি দেখ বাবা ফেল ফেল করে কাঁদছে মাও কাঁদছে চল আমরা মায়ের কাছে যাই চল ঠিক আছে দাদা বাবা মানিক আমি বুঝতে পারিনি আমার কথা যে তোমরা এতটা কষ্ট পাবে আমি বুঝতে পারিনি মানিক রে বলো বাবা আমি কি তোকে আপন কুম ভেবেছি আমি কি তোকে কখনো ভেবেছি আমি কুড়িয়ে পেয়েছি না রে বাপ্পি যেদিন তোকে নিয়ে আমি বুকে নিয়ে প্রাসাদে ফিরি আমি তোকে বুকে নিয়ে আমার সন্তান হারানো ব্যথা ভুলে গিয়েছিলাম আজ যদি ত্বকের এক ফোঁটা চোখের জল দেখি আমি কি আর স্থির থাকতে পারি রে বাপ্পি আর কোনোদিন এমনটা করবো না বাবা আর কোনোদিন করবো আমি জানতাম না তোদের ভাইয়ের সাথে ভাইয়ের এত প্রেমে জমেছে আমি জানতাম না রে আমি জন্টু যা তোদের মাকে নিয়ে যা আমি চলে যাচ্ছি চলে লোক ঠিক আছে চল বাবা চলো মা না না আমার যে আর বসে থাকলে চলবে না আমি জন্টুর সাথে কথা দিয়েছি আমি ঘটকে পাঠিয়ে দেব আমি ঘটক মশাইকে একবার স্মরণ করে দেখি ঘটক মশাই আমার ডাকি সারা দেয় কিনা ঘটক মশাই আরে ও ঘটক মশাই মশাই নমস্কার নমস্কার ঘটক মশাই বলুন আপনাকে আমি কেন স্মরণ করেছি জানেন না তো আপনার কাছে কিছু সৌপাত্রের সন্ধান আছে অবশ্যই আছে তাহলে বলুন কোথায় আর কত দূর এটা কথা বলবো আচ্ছা বলুন আমি দূর থেকে শুনলাম সব কিছু লোকাই বেহুলারে ভালোবাসে হ্যাঁ সদাগর মশাই আচ্ছা বলুন আমি আসছি আপনাকে কিছু পয়সা পাতি করে দিবেন হ্যাঁ আমি সারিনগর চলে যাব যাবেন আমি অবশ্যই দিয়ে আমি বিয়েটা ঠিক করি বিয়ে প্রস্তাব নিয়ে যাবে আবার চলে আসবো তাই নাকি ঠিক আছে আর বিলম্ব নয় চলুন এই মুহূর্তে আপনাকে কিছু করিয়ে দেবো আপনি এই মুহূর্তে চলে যাবেন সেই ছানি নগরে সেখানে আছে সাই মনুষ্যতগর তার এ ঘরে আছে কন্যা বেহুলা সুন্দর ভগবান আমার ঘর দিয়েছে একমাত্র পুত্র সোনার লক্ষ্মীন্দর এই দুইজনকে করতে হবে বিয়ের অন্বেষণ চলুন ঘটক মশাই
আবার 6টি কন্যাকে বিবাহ দিয়েছিলাম সেই 4 শতকের 6টি পুত্রের সঙ্গে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আবার 6টি কন্যাই যে কাঞ্চা চুলের আড়ি হয়ে আবার প্রাসাদে ফিরে এসেছে। ওগো ঠাকুর, দেখতে দেখতে মা বেহুলা বেশ বড় হয়ে উঠেছে। ওকে একটি সুপাত্রের হাতে তুলে দিতে পারলেই আমি একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারি। ভগবান, দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারি। সদাগর মশাই বাড়িতে আছেন না? কে? ঘটক মশাই? ঘটক- নমস্কার নমস্কার। নমস্কার। তা কি মনে করে অনেকদিন পর? এটা শুভ সংবাদ। শুভ সংবাদ? হ্যাঁ, তা কি শুভ সংবাদ? আপনার মেয়ে বেহুলা আছে না? আমার মেয়ে বেহুলা এই বেহুলার বিয়ার পাইকাম নিয়ে আসছি। অতি উত্তম পয়গাম নিয়ে এসেছেন ঘটক মশাই। আমিও চিন্তা করছি ভালো একটি সুপাত্র পেলেই আমার মা বেহুলাকে আমি সম্প্রদান করব। অবশ্যই আপনার পছন্দ হবে। তা কোথায় বাড়ি, কোথায় গাড়ি, কি বা নাম তাহার? উজানিনগর ঘর, উজানিনগর ঘর, 4 সদাগর, চাঁদ সদাগর, তাহার ছেলে দুলু লক্ষ্মী। তাহার ছেলে দোলাই লক্ষিন্দর। ঘটক মশাই, বলুন। আপনি আমার কাছে সম্মানীয় পাত্র, তাই আপনাকে আমি ভালোই ভালোই বলছি, আপনি এখান থেকে চলে যান। সদাগর মশাই, বলুন। এটা কথা বলি। বলেন। বহুত বছর ঘটকালি করছি, হ্যাঁ, কোনো বিয়া ভাঙ্গে নাই। আমি জোড়া লাগাইছি, আমি বলাই ঘটক, আপনি রাজি হয়ে যান, আমি উজানিনগর চলে যাই। তা কিছুতেই সম্ভব না ঘটক মশাই। কেন? আপনি তো ভালো করে জানেন ঘটক মশাই, আমার 6টি কন্যাকে বিয়ে দিয়েছিলাম চাঁদ সদাগরের 6টি পুত্রের সঙ্গে। হ্যাঁ, আপনি তো জানেন। সদাগর মশাই, আরো কথা বলি। বলেন। আপনার উজানিনগর 4 সদাগর ছেড়েছেন, 6টা মেয়ে বিয়ে দিয়েছেন। আপনার 6টা মেয়ে কাঞ্চা চুলে আড়ি হয়ে ঘরে আসছে, আর তার 6টা পুত্র ওই কালীজর সাগর মারা গিয়েছে। তাই তো আমি ভাবছি সেই সাপে গাইটার ঘরে আমার কন্যাকে আমি বিবাহ দেব না, দেব না, দেব না। সদাগর মশাই, সেও সদাগর, আপনিও সদাগর, পুরা নিশ্চিত আপনি গাওয়া করুন, ও ভগবানের মঙ্গল করুক। ঘটক মশাই, বলুন। আপনাকে আমি অসম্মান করতে চাই না। আপনি কি সইতে যাবেন না আমার আঙ্গুল বাঁকাতে হবে? সদাগর মশাই, বিয়া ঠিক না করে আমি যাব না। ও, তাহলে যাবেন না? না। তাহলে দেখা যাচ্ছে আপনাকে আমার অসম্মানই করতে হচ্ছে। এটা কথা বলবো। বলেন। আমি 4 সদার কাছে বলে আসছি যে বিয়াটা আমি ঠিকঠাক করে আমার উজানিনগর চলে যাব। তা কিছুতেই সম্ভব নয়। আপনি বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান বলছি। চাঁদ সদাগর, চাঁদ সদাগর, আপনি কিভাবে ভাবতে পারলেন আমি আবার আপনার সঙ্গে নতুন ভাবে আত্মীয় করব? তা কিছুতেই সম্ভব নয়। প্রয়োজন হলে আমার মা বেহুলাকে কেটে টুকরো টুকরো করে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবো, তবু আপনার সঙ্গে আমি দ্বিতীয়বার আত্মীয় করব না। সখী, আজকে আমাদের বেহুলার বিয়ে, তাই আজকে আমরা তাকে মনের মতো করে সাজিয়ে দেব, ঠিক আছে? সোনা বুবুর মিয়া হ্যালো, ভালো কইরা সাজাওলো, দিদি হেলিয়া দুলিয়া বিয়ার বইরাম সাজেলো। সোনা
সখীগণ, আমার মা বেহুলাকে সাজিয়েছো? হ্যাঁ, একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। অতি চমৎকার সাজানো হয়েছে। আমার মাকে আজ দেখতে খুব মিষ্টি লাগছে। দেখি ঠাকুর মশাইকে ডেকে দেখছি। আরে ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই, এই যে বিয়াই আই পড়ছি। আই, বেয়াদব। কে তোমার বিয়াই? আমি তোমার তালই মশাই। ও তাহলে মশাই মা হইয়া নাই? তোমার মাই আসবে, ভিতরে একটু ব্যস্ত আছে। পুতুরা পাগল হইলো, মা হইনি কে? মা হইরে দেখা হইলাম না। মা ওর পাগল মানে? মা ওই মান না হালা মা, হ্যাঁ। মা ওই মা। তুমি ভালো বলেছো। হ্যাঁ বাবা আমার খুব মিষ্টি করে কথা বলেছিলে। হ্যাঁ। তোমার মা ওই একটু পরে আসবে। এই যে তাও এনুকা কমিটি কি কইছে জানুন? কি বলেছে? কয় যে আমনে গো গাহান বিরাট মজার নাগলো। তাই? হ্যাঁ ভালো তো। হ্যাঁ। তখন তুমি কি বলেছো? আমি কইলাম যে আমরা আরো গাহান কহারি, অন্য অন্য যাত্রা আমরা কহারি। কইছ? হ্যাঁ। শোনা বাবা আমার, ওখানে বসো। আচ্ছা। ঠাকুর মশাই, আর বিলম্ব না করে এলো। বাবা লোকায় যখন এসে পড়েছে, চালু চালু আপনি বিয়ের কাজ সম্পূর্ণ শেষ করুন। আমি ভিতর বাড়ি থেকে আসছি। আজ্ঞে। থাকো বাবা। হ্যাঁ, হ্যালো। ঠাকুর মশাই ও বহুন বহুন আইগি বহুন। জন্টুদা, এক মিনিটে পড়াই যাবে। পরামর্শ তুমি এনে বসে এই যে এই জায়গা বহ। এরু গায়েব করে হরাইছে। বিয়া বাড়ি নাইতে এই কামটা করলেন বিয়ানি খাইলে না নইলে না ফাটা না মগজ মেডা মারে বই এই কাম। দাদু, তো ও তোমাকে না, তুমি তো দাদা। শোনো না, হ বিয়ের লগ্ন বই যাচ্ছে, তাড়াতাড়ি পড়াও। হাই রে ঠাকেরে লুকাই এই যে পাগল হয়ে বিয়ানি গেছে। আজকে ঠাকুরও কিন্তু ছাড়বেন না। বলো হরি হরি বলি না কি কয়? তাহলে আরম্ভ করি। হ্যাঁ ঠিক আছে। ধরো তাহলে ধরো। নম নম দাস্য। নম নম দাস্য। দাস্য দাস্য। এই মন তো গায়েব করে হরাইল। পর ফরাইছ। পর পরাইছ। লুটানো ফুটা করি। লুটানো ফুটা করি। গামছানো গামছা করি। এই আগে না। আগেই না মন তো কবরতে খেবা ধরেছে গা। দাদা, মন্ত্র শেষ হোক তারপরে। হ্যাঁ বলুন আপনি। আমার যাবার পিছে পড়ে না। না পিছু করবো না। গামছানো তামসা করি। তামসা করি। তামসা করি। ব্রাহ্মণের বসনে কর। ব্রাহ্মণের আগেই না খেবা ধরে গেছে গা। দাদা, ব্রাহ্মণের বসনে কয়। ব্রাহ্মণের বসনে কয়। ব্রাহ্মণের বচনে কর। সর্বলোকে কয়। সর্বলোকে কয়। বেহুলা লোকাল বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে বেহুলা যায়। লোকের বিয়ে হয়ে যায়। আম গাছে বান্ধা মুকুল। আম আম গাছে বাঁধা মুকুট। বিয়া বলাম ডাহুর ডুহুর। এই এখান থেকে হয় না মন্ত্র। এই লুকাই সেতুর বনাও। হ্যাঁ যাতাটা ধরো যাতাটা ধরো। এই এই বল হরি হরি বল হরি বল বল হরি। এই এই কামাইলা লাইছে। এই, লুকাই বেহুলারে পিছে তুই দিবার এই জন্টুদা, তুমি আমার সেতু দিছ, ও আমার দিছে লুকাই দিছ রে। ব্যক্তির বিয়ে হয়ে গেছে গা। ওহন একটি বাংলা বিয়া। 60 ভাগ দাও। 7 ভাগ দিতে হবে। ঠিক আছে। আরে বিয়া করছি মনের হাউসে, বারা করছি আইবা সবাই বউ দেখিতে। যাইও না গো আমায় ছাড়িয়া সখী হে।
আনন্দ হয়েছে। ঠাকুর মশাই, বিয়ের কাজ সম্পূর্ণ শেষ। বলো হরি হরি বল। বিয়া বাড়ি একবারে সে দূর দিয়া ফিজিক্স দেখে যাচ্ছে। ঠাকুর মশাই, ও অনেক মজা করেছেন হ্যাঁ। আমার মা বেহুলার বিয়েতে। হ্যাঁ আপনি ভিতর বাড়ি যান, হ্যাঁ আপনাকে ওখানে বকশিস দিয়ে বিদায় করবে, আর খাবার খেয়ে যাবেন কিন্তু। আগে ঠিক আছে, নমস্কার। এই দেখারা এটাই তো আমার হাই হাই ফিজিক্স বেহুলার মা, এটা যান। ওগো বেহুলার মা, এই যে একে নিয়ে আমি আর পারি না। কোথায় মেয়েটাকে হাসি মুখে বিদায় দিবে? তুমি যদি এভাবে কান্না করো তাহলে আমার মেয়েটা যে একেবারে পাগল হয়ে যাবে। তাই বলছি, কান্না না করে হাসি মুখে আমার মা বেহুলাকে তুমি বিদায় দাও। মা বেহুলা, মা, তোকে বিদায় দিয়ে মা আমি কেমন করে থাকবো মা? মা, অমন করে আর কেঁদো না মা। তুমি যদি কাঁদো তাহলে আমি কেমন করে সহ্য করব মা? মা গো, তোমার কষ্ট হবেই, কারণ তুমি মা। তুমি আমাকে 10 মাস 10 দিন তোমার গর্ভে স্থান দিয়েছো, কত কষ্ট করে আমাকে জন্ম দিয়েছো, কত কষ্ট করে ছোট থেকে বড় করে তুলেছো মা। বেহুলা, তবু বলি কি, তুমি না কেঁদে আমাকে হাসি মুখে বিদায় দাও। কেমন করে আমি তোকে হাসি মুখে বিদায় দেবো মা? আমার বুকের পাথরটা যে ভেঙে যাচ্ছে মা। মা গো, তুই যে আমার কলেজার টুকরা মা, অমন করে বলো না মা। তোকে ছেড়ে আমি কেমন করে থাকবো মা? মা গো, এই যে বিধির বিধান, মেয়ে কোলে জন্ম নিয়েছি, পরের ঘরে বেঁধে এসেছি, পরের ঘরে তো আমাকে যেতেই হবে মা। তাই তুমি না কেঁদে আমাকে হাসি মুখে বিদায় দাও। বাবা, বেহুলা, আজ তুমি অমন দূরে দাঁড়িয়ে আছো। মারি, এমনি ঘোরাঘুরি করছি। তুমি দূরে থেকে আজকে আমাকে পর করে দিচ্ছ বাবা। মারি, তোকে পর করে দিচ্ছি কোথায়? তুই যে নারী কোলে জন্ম নিয়েছিস, শ্বশুর বাড়ি তো তোকে যেতেই হবে। তাই আমি বাবা হই সে দায়িত্বটা তো পালন করছি। মারি, বাবা, পিতা মাতা কখনো কি সন্তানকে ধরে দেয়নি? দিতে হয়। তুই আমার প্রাসাদে ছেড়ে চারিদিকে মনে হচ্ছিল ঝলমল করে বাতিগুলি জ্বলছিল। আজ থেকে আমার প্রাসাদের সমস্ত লাইট গুলো যেন বন্ধ হয়ে যাচ্ছে। আমার চোখের সামনে কেমন জানি অন্ধকার নেমে আসছে রে মা। বাবা, আজ কেন কাঁদছো? কারণ কত বকা দিয়েছো, তাহলে আজ যাবার বেলায় তুমি এমন করে কেন কাঁদছো বাবা? না রে মা, কাছে কোথায়? আমি শুধু ভাবছি আমি যেন কি হারাতে বসেছি।
বাবা, মারে পৃথিবীতে আমি একাই তোমার মেয়ে নয়, অনেকেরই মেয়ে আছে, তাদেরকেও বিয়ে দিয়েছে, আবার অনেকের বিয়ে দেয়নি, তাদেরকে বিয়ে দেবে। তারা যদি থাকতে পারে, তুমি কেন পারবে না বাবা? মারে সন্তান দূরে চলে গেলে পিতা মাতার যে কতটুকু কষ্ট হয়, তোরাও তো একদিন মা হবি, সেদিন বুঝবি সন্তান চলে গেলে কত কষ্ট, কত বেদনা। তাই ভাবছি মা, আমি যত দুঃখ নেই প্রাসাদে ফিরেছি, তুই যখন আমাকে বাবা বলে আমার বুকে ঝাঁপিয়ে পড়তি, তোর ওই বাবা নামের শব্দটা আমার কানে ভেসে আসলে আমি পৃথিবীর সমস্ত দুঃখ ভুলে যেতাম রে মা। আজ হতে আমি সেই মধুর ডাক, বাবা ডাকতে যে হারাতে বসেছে রে। বাবা, বাবা ডাকটা যে কত মধুর, এই ব্রহ্মাণ্ডে যার বাবা নেই, যার মা নেই, সেই একবার তো বুঝেনি বাবা মা ডাকটা কত মধুর। তোর যখন বাবা মা হবি, তখন এই ডাক্তার মরবো বুঝবি রে মা। আমিও তো সেই হতভাগারি, আমিও তো ছোটবেলায় তোর দাদুকে হারিয়েছি, আমি তো কাউকে ডাকতে পারিনি রে মা। তুই যখন আমাকে ডাকতিস, আমি সমস্ত দুঃখে ভুলে যেতাম, ভুলে যেতাম। বাবা আর বলো না বাবা, আমি যে আর পারছি না বাবা, আমার যা সহ্য হচ্ছে না বাবা।